টোকিওর একটি রেল স্টেশনে অন্য একটা শহর থেকে আমার সাথে এক প্রবাসী বাংলাদেশি ভাই সহ আমরা এসেছিলাম। তো ওনার টিকিটটা সামহাও উনি হারিয়ে ফেলেছেন। বের হওয়ার সময় টিকিটটা পাঞ্চ করতে হবে। টিকিটটা যেহেতু হারিয়ে ফেলেছেন তিনি, তো ওই জায়গাটায় এসে আমরা দুজন দাঁড়িয়ে আছি। বাট আমার যেহেতু টিকিট আছে, আমি পাঞ্চ করলে গেট যখন ওপেন হবে আমরা চাইলে দুজন চলে যেতে পারি এবং এখানে কোনো প্রহরীও নেই। এবং সেখানে অনেকে পার হচ্ছেন, যখন তিনি পার হচ্ছেন তখন তার পাশাপাশি আরো দুজন তিনজন পার হলেও হতে পারতেন, তেমন কোনো ঝামেলার ব্যাপার ছিল না। ওনার নাম ছিল সাইদ ভাই। আমি বললাম, সাইদ ভাই আপনি তো টিকিট কেটেছেন, আপনি তো মিথ্যাবাদী না, আমি দেখেছি আপনি টিকিট কেটেছেন, হারিয়ে ফেলেছেন, তো এখন আমি টিকিট দিয়ে গেট ওপেন করলে আপনি চলে যাবেন, সমস্যা কথা, দাঁড়িয়ে আছেন কেন? তো উনি বললেন, না ভাই, যেহেতু এখানে টিকিট পাঞ্চ করা ছাড়া যাওয়াটা নিষিদ্ধ, সো এই ডিসিপ্লিনকে আমাকে শ্রদ্ধা করতে হবে, আমি দাঁড়িয়ে থাকবো, যখন অফিসার আসবেন তার কাছে আমি প্রমাণ করব, তারপর তিনি আমাকে যেতে দিবেন। ঠিকই তিনি দেখাইলেন যে হ্যাঁ আমার ব্যাংক থেকে টাকা কেটে নিচ্ছে, এত টাকা টিকিটের রেট ছিল। দেখানোর পর সংশ্লিষ্ট অফিসার তার জন্য গেটটা ওপেন করলেন, তিনি চলে গেলেন। তাই বললাম, ভাই রে, কত বোকা আপনারা, চিন্তা করেন বাংলাদেশে মানুষ হলে কত ফাঁকফোঁকো বের করে ফেলতে এত করে। আপনাদের বুদ্ধিশুদ্ধি আমার মনে হয় আমার দেশের মানুষের কাছ থেকে ধার করা উচিত। অন্যান্য দেশের অমুসলিম প্রধান দেশে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছেন, আমি আরেক ভাইকে পেয়েছি, তিনি বলছেন, ভাই বিশ্বাস করবেন, দেশে থাকতে যেখানে মিথ্যা ছাড়া একটা দিনও যাইতো না, সকাল বিকাল কাস্টমারের সাথে, মালিকের সাথে, বাপের সাথে, মায়ের সাথে, বউয়ের সাথে, স্বামীর সাথে, মিথ্যা ছাড়া যেখানে জীবন চলতোই না, লব্জ মিথ্যা বলতাম। এখন আপনি যদি আমাকে শিখাইয়াও দেন, আমার মনে হয় মিথ্যা বলা আমার জন্য টাফ হবে, বিকজ ভুলেই গেছি মিথ্যা কিভাবে বলে। যারা উন্নত দেশগুলোতে সফর করেছেন, বিদেশিদের সাথে কাজ কারবার করেন, আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন। আমাদের জন্য এর চেয়ে লজ্জার অধ্যায় কি আছে যে মুসলমানদের সমাজে নামাজ আছে, সত্যবাদিতে নেই, রোজা আছে, আমানতদারিতে নেই, দাঁড়িয়ে আছে, শ্রমিকের অধিকার নেই, জুব্বা আছে, মালিকের অধিকারের পরে কনসার্ন না, শৃঙ্খলা, সিস্টেম, আইন, এগুলোর প্রতি শ্রদ্ধাবোধ নেই, যা খুশি তা করে। পুরো ইসলামটা হয়ে গেছে আমাদের কাছে পরিপূর্ণই ইবাদত সর্বস্ব একটা দিন, যেখানে আখলাকটাকে থার্ড অথবা ফোর্থ সাবজেক্টের জায়গা রাখা হয়েছে। অথচ আপনি একজন কোরআনের পাঠক হলে, হাদিসের নববীর যদি একজন পাঠক হন, আপনি দেখতে পাবেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই দিনে সব কিছুর উপরে ঈমান এবং বিশ্বাসের অবস্থান যেমন রয়েছে, প্রধান প্রধান পিলারগুলো সবগুলো, মৌলিক ইবাদতগুলো যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে কোরআন এবং সুন্নাহর বিশাল অংশ জুড়ে রয়েছে মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলো, সৃষ্টি জগতের অধিকার সম্পর্কিত বিষয়গুলো, মানুষের আখলাক এবং ম্যানার্স সম্পর্কিত বিষয়গুলো, আচার আচরণ সম্পর্কিত বিষয়গুলো, ডিসিপ্লিন সম্পর্কিত বিষয়গুলো। দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলমানদের কাছে নামাজের গুরুত্ব আছে একজন মানুষের মনকে সন্তুষ্ট করা, তাকে খুশি করার জন্য কোনো উদ্যোগ নেওয়া যে ইবাদত, এটার গুরুত্ব আমরা জানি না। আমাদের সমাজে মদ পান করাকে খারাপ মনে করি আমরা, হারাম, সেটা আসলেও খারাপ, কিন্তু একজন মানুষের মনে আঘাত দেওয়া, তাকে কষ্ট দিয়ে কোনো কথা বলা, এটাও যে একটা মহা অপরাধ, কবিরা গুনাহ। মদ পান করার অপরাধের চাইতে কোনো ক্রমে কম নয়, বরং কোনো কোনো কবিরা গুনার চাইতে আরো বেশি বড় অপরাধ, সেই ধারণাটাই যেন আমাদের সমাজ থেকে আজ অনেকটা বিলুপ্তির দিকে।